সম্মানিত আজকের এই মহতী মাহফিলের মেহমান মাওলানা মাহমুদ হাসান সাহেব, আমার সহকর্মী এবং মসজিদের সংশ্লিষ্ট দায়িত্বশীল ভাইয়েরা, আমরা আজকে একটি বিশেষ প্রোগ্রামে এখানে এসেছি। অনেকদিন এই মসজিদে ওয়াজ মাহফিল হয় না, নিয়মিত তাফসির হচ্ছে। তো আমরা একটা ওয়াজ মাহফিলের আইডিয়া করলাম, কিন্তু ওয়াজ মাহফিলের জন্য তো দেশে যে সময় দেওয়া লাগে কয়েক ঘন্টা, এশা থেকে একদম মাগরিব ফজর পর্যন্ত চলে। তো হিসাব করে দেখলাম আমাদের হাতে তো এই সময় নাই। আমরা মেহমান বক্তাও রেখেছি। আমাদের মরহুম আকবর আলী সাহেব ছিলেন সেক্রেটারি, ওনার একটা কথা আমার প্রায় মনে পড়ে। উনি প্রায় বলতেন, ঘর কা মুরগি ডাল বরাবর। এই জন্য আবার বাইরের মেহমানের কথাও শুনবো ইনশাআল্লাহ। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, জান্নাতে যাওয়ার অভ্যাস এবং আমলগুলো, একটা দুটো আমল যথেষ্ট নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আমল আমাদেরকে সাজেস্ট করেছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে তো বলেছেনই। সবগুলো নিয়ে একটা আইডিয়া যে কি কি আমল অন্তত আমরা নিয়মিত করতে পারি, একটা লিস্ট থাকলে ভালো হয়। সেই আইডিয়া থেকে ছোট্ট বইটি লেখার একটা উদ্যোগ হয়েছে। লেখার কাজ শেষ হয়ে গেছে, প্রিন্টিংয়ে টাইম লাগতেছে আর কি। তো জান্নাত আমাদেরকে যেতে হবে, কারণ দুটো ঠিকানা আছে পরকাল, আখেরাতে যেতেই হবে। কেউ যদি বলে যে বাবা আমি জাহান্নাম তো চাই না, তো জান্নাতে যাওয়ার মতো আমরা যখন নাই, মাঝখানে থাকি কোনো এক জায়গায়, এরকম কোনো এক জায়গা আছে নাকি? যেতেই হবে জান্নাতে। তা না হলে আরেকটা ঠিকানা কি বরদাস্ত করতে পারবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে কি করে বাঁচতে হবে? সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন, আম্বিয়া কেরাম কি পরিমাণ মেহনত করে সারা জীবনব্যাপী সংগ্রাম সাধনা করে জান্নাতে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন। জীবনের 1 নম্বর টার্গেট ছিল। যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়াটাই 1 নম্বর টার্গেট না হয়, 2 নম্বর টার্গেটে রেখে দেয় আর দুনিয়াটা 1 নম্বর হয়ে যায়, জান্নাত অনেক দূর থেকে যাবে। আসুন আমরা একদম টু দ্য পয়েন্টে কয়েকটি আমলে চলে যেতে চাই। 1 নম্বরে কতগুলো আমল অনেক বড় বড় আমল, এগুলো না করলে জান্নাতে যাওয়ার চিন্তাই করা যায় না। আবার কিছু কিছু আমল আছে ছোট্ট ছোট্ট আমল, যেগুলো করতে অনেক কষ্ট হবে না, আমরা প্রায় করেও যাচ্ছি। অনেক ছোট ছোট আমল, কিন্তু আমরা খেয়াল করি না এত ছোট্ট আমল এটা জান্নাতের দরজা খুলে দেয়, আমি তো জীবনেও জানতাম না। এগুলো আমরা কিছু খুঁজে খুঁজে জানার চেষ্টা করবো। সময় তো খুব কম, 15 মিনিট পরে আজান হয়ে যাবে। তারপরে কতটুকু পাওয়া যাবে দেখা যাক নামাজের পরে ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে যে মূল ইসলামের যে আমলগুলো আছে, এগুলো আমাদের ইমানের পরে শুরু হয়ে যায়। সালাত, নামাজ, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া, ফরজ যাকাত আদায় করা, রমাদানের রোজাকে রাখা, এরপরে যাকাত আদায়, হজ আদায় করতে যাওয়া। এই প্রত্যেকটি আমলের কারণে আলাদা আলাদা জান্নাতের গেট থাকবে। যার নামাজ ঠিক মতো আমল করা হয়েছে তাকে জান্নাতের গেট দিয়ে, নামাজের গেট দিয়ে ঢাকা হবে। তার জন্য জান্নাতের সালাতে দরজা খোলা। যা ঠিক মতো যাকাত দেওয়া হয়েছে, যাকাতের গেট দিয়ে তাকে ডাকা হবে। যিনি রমাদানের রোজাগুলোকে ইহতিমামের সাথে পালন করেছেন তাকে, এবং আরো নফল রোজা রেখেছেন, তাকে ডাকা হবে বাবু সিয়াম দিয়ে, রাইয়ান দিয়ে। যার ঠিক মতো হজ আদায় করেছেন তাকে হজের গেট দিয়ে ডাকা হবে, সাদাকাতের গেট দিয়ে ডাকা হবে। যাকাত দিয়েছেন, সাদাকাত দিয়েছেন। এই হাদিস শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে জিহাদ করেছে জিহাদের গেট দিয়ে যাবে, এরকম অনেকগুলো আমল তিনি বললেন। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন লোক কি আছে যে তাকে সব গেট দিয়ে ডাকা হবে? তিনি বললেন, আছে, তুমি তাদের একজন হবা আমি আশা করছি। সুবহানাল্লাহ। এই জন্য একটা দুটো আমলকে বেছে নিয়ে সারা জীবন করলে হবে না। যত আমল এসেছে সবগুলো কিভাবে করা যায়, বেশি বেশি আমল কিভাবে জীবনে নিয়ে আসা যায়, সে লাইনে আমাদেরকে চেষ্টা করতে হবে শুনে শুনে। আমরা ছোট্ট আমলের দিকে যদি চলে আসি, ফরজ নামাজের কথা গেল। ফরজ নামাজের পরেই কিছু সুন্নত নামাজ আছে, আমরা প্রায়ই পড়ি। কয় রাকাত সুন্নত পড়ি? দৈনিক 12 রাকাত। এই বিষয়ে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাবারা আলা ইসনাতাই আশারা রাকাআহ ফিল ইয়াউমি ওয়াল লাইলা দাখালাল জান্নাহ আরবাআন ক্বাবলা আয-যুহর ওয়া রাকাআতাইনি বা'দা আয-যুহর ওয়া রাকাআতাইনি বা'দাল মাগরিব ওয়া রাকাআতাইনি বা'দাল ইশা
রাকাতাইনি ক্বাবলা আল ফাজর, যে ব্যক্তি 12 রাকাত নামাজ নিয়মিত করেন, ফরজের পরে আগে পরে 12 রাকাত সুন্নত নামাজ নিয়মিত আদায় করেন, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন। 4 রাকাত জোহরের আগে, 2 রাকাত জোহরের পরে, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত এবং ফজরের আগে 2 রাকাত। আমরা তো পড়ি মাশাআল্লাহ। এটা যখন পড়বো খেয়াল করবো কি জান্নাতে যারা আমল করছি, মনে রাখবো। এটা মনে রাখার মধ্যে, খেয়াল করে পড়ার মধ্যে আর বেখেয়ালে পড়ার মধ্যে অনেক পার্থক্য আছে। ইহতিসাব আল আজর মিনাল্লাহ, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান। ইহতিসাবের অর্থ কি? খুব খেয়াল করে, অনেক হেরস, অনেক আশা, আমি এত বড় সওয়াব পেয়ে যাব, এরকম খেয়াল করে পড়ার মধ্যে অনেক তফাৎ হয়, অনেক পার্থক্য হয়। অনেক ভাই আমাদের আছেন এখন ইয়ংদের মধ্যে সুন্নত না পড়ার একটা টেন্ডেন্সি আছে। ফরজ পড়েই দৌড় দিল, সময় নাই, এত ব্যস্ত, আর বাড়ি গিয়ে গল্প করে। গল্প করা এত জরুরি, সুন্নতটা মিস করে ফেলল। এরপরে আযান দেওয়া ছোট্ট একটা কাজ। এই কাজটা কত বড় কাজ, এর ফজিলত কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামা বিলালুন ইউনাদি ফালাম্মা সাকাতা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা মিসলা হাযা ইয়াকিনান দাখালাল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, আর আযান দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে আযান দিলেন। তিনি বললেন, যেই ব্যক্তি এই কথাগুলো এরকম করে বলে, মানে এভাবে আযান দেয়, অথবা যিনি জবাব দেয়, দুটোই এখানে আসতে পারে। তো যেই ব্যক্তি এইভাবে আযান দেয়, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। ঈমান ইয়াকিনের সাথে আযান দিলে জান্নাতে চলে যাবে। আর আরেকটি হাদিসে এসেছে, মান ক্বালা মিসলা মা ক্বালা আল মুআজ্জিন, সুস্পষ্ট করে এসেছে, যেই ব্যক্তি মুআজ্জিন যা বলে সে অনুযায়ী উত্তর দেয়, আযানের জবাব দেয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বলেন তো, আযান দিলে জান্নাতে যাওয়া যায়? কদিন চিন্তা করেছি। এখন কোন জায়গায় মসজিদে মুয়াজ্জিন সাহেব আছে, কোন জায়গায় যখন জমায়েত হয়, লোকেরা ওয়াক্ত হয়ে গেল, আযান দেয়টা না, কয়েকদিন এমনি জমাত করছে। আযান দিয়ে জমাত করা উচিত। আর আযান দিলে সওয়াবটা কেমন হবে? জান্নাতে যাওয়ার। ওখানে ডাকাডাকি করেন, কেউ আযান দিতে চায় না, শরম লাগে। হ্যাঁ, জান্নাতে যাকে শরম লাগে, শরমের জন্য জান্নাত মিস করবো? সুবহানাল্লাহ। এরপরে জবাব দেওয়ার কাজটা, আমরা এত কথা বলি, এত গল্প করি, আমাদের এত জরুরি জিনিস, আমাদের ইসলামী প্রোগ্রামের কারণেও আমরা আযানে জবাব দিতে পারি না। আহারে, এত ইসলামের দরকার হয়ে গেছে, আমার জান্নাত মিস হয়ে যাচ্ছে, খবর নাই। ইসলামী প্রোগ্রামের সাথে সেখানে প্রোগ্রাম বন্ধ করে আযান শুনতে হবে। আবার কেউ কেউ বলে, সবাই কথা বলেন, খালি একজনের জবাব দেন, তো সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। বাহ, সবার পক্ষ থেকে একজনের জান্নাতে যাক, এটা কেমন কথা? এই আমলের এরকম ইহতিমাম থাকতে হবে, গুরুত্ব থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। আমার জান্নাত মিস হয়ে যাচ্ছে, এটা মিস করা যাবে না। এই যে উযু করার কথা, কালিমা শাহাদার কথা মাওলানা সাহেব বলেছেন, এই কথা দেখে উযু করে এই দোয়াটা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আশহাদু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। জবাবটা কি, তার পুরস্কারটা কি? ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। জান্নাতের 8টি দরওয়াজা পটাশ করে খুলে যাবে। 8টি দরওয়াজা খুলে যাবে, যেটা দিয়ে ইচ্ছা করে ঢুকে পড়বে। কতবার উযু করেছি জীবনে, আর কতবার পড়েছি, আর কতবার মিস করেছি, হিসাব করি এখন বসে বসে। আফসোস করতে হবে কি না, যা মিস করেছি। এখন থেকে আর ছাড়া যাবে? আর ছাড়া যাবে না, যত তাড়াহুড়ো থাকুক পড়ে ফেলতে হবে। ঘরে ঢুকার সময় যে মাওলানা বলেছেন সালামের কথা, এই প্রসঙ্গে আরো কয়েকটি আমলটি হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ ইন আশা রুজিকা ওয়া কাফা ওয়া ইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ। 3টি লোক বা 3 ধরনের লোক আল্লাহ তাআলা তাদেরকে গ্যারান্টি দিয়েছেন। কিসের গ্যারান্টি দিয়েছেন? বেঁচে থাকলে তিনি তাদের রিজিকের জিম্মাদারি নেবেন, রিজিকের গ্যারান্টি দিয়েছেন, আর তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন যে কোনো বিষয়ে। আর যদি যখনই তার ইন্তেকাল হয়ে যায়,
আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশের গ্যারান্টি দিচ্ছেন। এই গ্যারান্টি কি আমল করলে পাওয়া যাবে? কোন ধরনের, তিন ধরনের লোক পাবে। কি অভ্যাস থাকলে? মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যে ব্যক্তি ঘরে প্রবেশ করলো, করার সময় সালাম দিল, আল্লাহ তাকে গ্যারান্টি দিয়ে দিলেন। ওমান খারাজা ইলাল মসজিদে ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যে ব্যক্তি মসজিদে চলে আসলো নামাজ পড়ার জন্য বা দ্বীনি তালিমের জন্য, আজকে যেভাবে আপনার ওয়াজ মাহফিলে এসেছেন, আল্লাহ তাআলা তাকেও গ্যারান্টি দিচ্ছেন। ওমান খারাজা ফি সাবিলিল্লাহি ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর পথে বের হয়, আল্লাহ তাআলা তাকেও গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহর রাস্তায় বের হওয়ার, জিহাদ ফি সাবিলিল্লাহ যেখানে প্রয়োজন ছিল এক সময়, সাহাবায়ে কেরাম, যখন দুনিয়াতে এরকম সিচুয়েশন আসতে পারে কোনো সময়, অথবা দ্বীনি দাওয়াতের কাজে, তালিমের কাজে, মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আনার কাজে, আল্লাহর দ্বীনের জন্য সময় দিচ্ছে, পরিশ্রম দিচ্ছে, ঘর থেকে বের হয়ে, এই কাজটার জন্য আল্লাহ তাআলা তাকে গ্যারান্টি দিচ্ছেন। এটা কোনটা আমরা করতে না পারবো বলেন? কোনটা অসম্ভব? সবগুলি করতে পারবো, কিন্তু অনেকগুলোতে মিস করে আছে। মসজিদে আসার বিষয়টা এত ফজিলত, এত জান্নাতের খবর আছে মসজিদের সঙ্গে। মান গাদা ইলাল মসজিদে আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা। যে ব্যক্তি কোন সকাল বা সন্ধ্যায় মসজিদে আসে, যতবার এভাবে সে আসে, সকাল সন্ধ্যায় দিনে রাতে, ততবার আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য মেহমানদারি তৈরি করতে থাকেন। তারা নিয়মিত মসজিদে আসার, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার, তালিম তারবিয়াতে তাফসিরে আসার অভ্যাস যাদের আছে, তাদের জান্নাতে মেহমানদারি তৈরি হচ্ছে। আমরা কারা কারা এটা মিস করছি হিসাব করা দরকার। আল্লাহর মেহমানদারি কি বেশি করে মানে একটু নিলেই চলবে? হ্যাঁ, ওযু করার পর 2 রাকাতের খবর এসেছে, আর আমি রিপিট করছি না। এরপরে আরেকটি নফল নামাজের মধ্যে আসে, মান সাল্লাত দুহা আরবান ও কাবলাল উলা আরবান বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি দোহার সময়, যেটাকে চাশতের কথা বলা হয় বাংলায়, উর্দুতে, ফার্সিতে, চাশতের 4 রাকাত নামাজ পড়েন এবং জোহরের আগে 4 রাকাত নামাজ পড়েন, তার জন্য জান্নাতে ঘর বানানো হয়। চাশতের ওয়াক্তটা হচ্ছে মানে সূর্য যখন, সূর্যের তেজটা মোটামুটি সকালবেলা একটু বেড়ে উঠে, গরম একটু উপলব্ধি করা যায়, জোহরের আগ পর্যন্ত দোহা, যেটাকে বাংলায় চাশত বলা হয়, 4 রাকাত যদি পড়া যায়। আর জোহরের আগে 4 রাকাত বলতে জোহরের যে 4 রাকাত সুন্নত আছে ওটাকে মিন করা হয়েছে। এইভাবে 8 রাকাত যদি তার জীবনের নিয়মিত অভ্যাস থাকে, তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। তো জোহরের আগে 4 রাকাত তো মোটামুটি অভ্যাস আছে, তাই না? আর এর আগে যদি 4 রাকাতের অভ্যাস করে ফেলতে পারি দোহার সময়, চমৎকার আইডিয়া। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 02073779998। আলমানার, সবসময় আধুনিক। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাল্লাযিনা ইয়াসিলুনা সুফুফ মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া রাফাআহুল্লাহু বিহা দারাজা। যে আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ সালাত এবং সালাম এবং রহমত পাঠান তাদের প্রতি, যারা সব সময় সফ মিলানোর চেষ্টা করে, সফের খালি জায়গা বন্ধ করে দাঁড়ায়, ফাঁক রেখে নামাজ পড়ে না, এদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাত আসে, ফেরেশতাদের দোয়া আসে। আর যে ব্যক্তি দেখলো হঠাৎ করে সবের মাঝখানে কোনো এক জায়গায় ফাঁক পাওয়া গেছে, একটা পেছন থেকে এসে ফাঁক পূরণ করে ফেলে, আল্লাহ তাআলা তার জন্যে জান্নাতের মধ্যে ঘর বানিয়ে ফেলেন এবং তার যে লেভেল আছে জান্নাতের মধ্যে 1 ডিগ্রি আপ করে দেন। আমাদের অভ্যাস আছে উপমহাদেশের মধ্যে
যে আমরা ফাঁক রেখে রেখে নামাজ পড়ি, গায়ে লাগে নামাজ পড়লে একটু অসুবিধা লাগে। সুবহানাল্লাহ। আর যদি এই হাদিস শুনেন তাহলে ফাঁক থাকলে আপনার অসুবিধা লাগবে, ফাঁক বন্ধ করে ফেলবেন। মসজিদ বানালে জান্নাত আছে। মান বানা লিল্লাহি মাসজিদান ইযকারু ফীহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানাবে, আল্লাহকে স্মরণ করা হয়, যেখানে আল্লাহকে ডাকা হয়, নামাজ পড়া হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবেন। মাওলানা মাহমুদ হাসান সাহেব এই বিষয়ে আরেকটু বিস্তারিত আপনাদেরকে বলবেন ইনশাআল্লাহ। নিজের পায়ে নিজে দাঁড়ানো, মানুষের কাছে হাত না পাতা জান্নাতে যাওয়ার আরেকটি আমল। সাওবান রাদিয়াল্লাহু আনহু একজন খুব মুখলিস সাহাবী, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াকফুলু লি আন লা ইয়াসআলা আন-নাস শাইআন ওয়া আতাকাফফালু লাহু বিল জান্নাহ। কে আছো যে সে মানুষের কাছে হাত পাতবে না, কিছু চাইবে না, শুধু আল্লাহর কাছে চাইবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি হাত তুলে বললাম আমি চাই ইয়া রাসূলুল্লাহ। এই কথাটা তিনি বললেন, অন্য সাহাবীরা বলেন ফাকানা লা ইয়াসআলু আহাদান শাইআন, তিনি আর কোনোদিন কারো কাছে কিছু চাননি। এমনকি তিনি উটের মধ্যে উঠেছেন, চাবুকটা পড়ে গিয়েছে, তার বাচ্চাগুলোকে বলেন বাবা আমার চাবুকটা দাও, তিনি নিজে নিচে নেমে এসেছেন, এসে উঠিয়ে নিয়ে গেছেন, কারো কাছে চাইবেন না কিছু। সুবহানাল্লাহ, আমল দেখছেন? ইয়া আল্লাহ, কি মজবুত সংকল্প জান্নাতে যাওয়ার। আবু যার রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী, উনি খালি জিজ্ঞাসা করছেন কয়েক হাদিসে জান্নাতে কিভাবে যাওয়া যাবে ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যাবে, এই প্রশ্ন ছিল ওনার বারে বারে। তিনি বললেন মাযা ইউনজিল আবদা মিনান নার, হে আল্লাহর রাসূল কোন জিনিস জাহান্নাম থেকে বান্দাকে বাঁচায়? তিনি বলেন আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। কুলতু ইয়া নবী আল্লাহ মাল ঈমানে আমল, ঈমানের সঙ্গে কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে ইয়া রাসূলুল্লাহ, আমলের কথা বলবেন না? ক্বাল আন তারদাখা মিম্মা খাওয়ালাকাল্লাহ ওয়া তারদাখা মিম্মা রাযাকাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছেন, যা রিজিক দান করেছেন, সেখান থেকে যা পারো দান করো, দাও মানুষকে বেশি করে। কুলতু ইয়া নবী আল্লাহ ফা ইন কানা ফাকিরান লা ইয়াজিদু মা ইয়ারদাখ, তো যেই লোক তো বোঝা গেল ধনী হলে তো অনেক দান করে জান্নাতে যাওয়া যায়, গরিব হলে কেমনে করবে, তার তো দান করার কিছু নাই। তাহলে ইয়ামুরু বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার, তাহলে ভালো কাজের জন্য মানুষকে একটু উৎসাহিত করুক, গুনার কাছ থেকে সরিয়ে নিয়ে আসুক। ইন কানা লা ইস্তাতি আন ইয়ামুরা বিল মারুফ ওয়া লা ইয়ানহা আনিল মুনকার, এই কাজ করার যোগ্যতা ইলম কালামও নাই, এটা করার জন্য যে একটু জ্ঞান দরকার সেটাও তেমন কিছু নাই, তাহলে সেই কেমনে জান্নাতে যাবে? ফালিউইন আল আখরাক, তাহলে ডিজেবল কেউ আছে, বোবা, অন্ধ, খোঁড়া, এরকম তাদেরকে একটু হেল্প করুক ফিজিক্যালি। কে ইয়া রাসূলুল্লাহ, সে যদি এটাও করতে না পারে, নিজে দুর্বল হয় শারীরিকভাবে, আরেকজনকে ফিজিক্যালি হেল্প করতে পারে না, তাহলে জান্নাতে কেমনে যাবে? তাহলে একজন কাউকে জুলুম করা হচ্ছে, জুলুম থেকে বাঁচানোর জন্য কথা বলে কাজ করে কিছু থামানো যায় কিনা সেটা করুক। কে ইয়া রাসূলুল্লাহ, এদের করার শক্তি সাহস যদি না থাকে, যে জালেম সে বড় শক্তিশালী, তাহলে তারও থামাইতে পারবে না, তাহলে কেমনে জান্নাতে যাবে? তাহলে এক কাজ করুক, তুমি তাহলে তোমার ভাইটাকে কোনো আমল না করাই এমনি জান্নাতে নিতে চাও বুঝি, কিছু করাবো না? আচ্ছা, কিছু যদি নাও করাও, তাকে এইটা বুঝাও যে লিয়ামসিক আদাহু আনিন নাস, মানুষকে যেন কষ্ট না দেয়, তার জবান দ্বারা, হাত দ্বারা, আচার ব্যবহার দ্বারা, মেজাজ দ্বারা মানুষকে যেন কষ্ট না দেয়। কুলতু ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন ফাআলা হাযা ইদখিলুহুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ এতটুকু চুপ করে থাকলে, কাউকে কষ্ট না দিলেই জান্নাতে যাওয়া যায়? ক্বালা মা মিন আবদিন মুমিনিন ইসিবি খাসলাতাম মিন হাদিল খিসাল ইল্লা আখাযাত বিয়াদিহি হাত্তা তুদখিলাহুল জান্নাহ। তিনি বলেন যে কোনো মুমিন বান্দা এই যে যতগুলো আমল বলা হয়েছে, এগুলো কোনো একটা যদি আল্লাহ কবুল করে ফেলেন, সেই আমলগুলো করে, যে কোনো একটা করার তৌফিক তার হয়ে যায়, সেই আমলটি তার হাত ধরে তাকে জান্নাতে টেনে নিয়ে যাবে। অন্য হাদিসে এসেছে। এবার এই যে দোয়ার কথা আমাদের ইমাম সাহেব বলেছেন একটু আগে, তার আগে আরেকটি হাদিস, যে পূর্ব জামানার একজন লোককে বনি ইসরাইলের বা অন্য কোনো নবীর জামানায় তার ইন্তেকাল হচ্ছে। তো লোকটাকে কোনো কোনো রেওয়ায়তে আসছে ফেরেশতারা জিজ্ঞাসা করেন, কোনো কোনো রেওয়ায়তে আসছে আল্লাহ তাআলা নিজে জিজ্ঞেস করলেন, আমিলতা মিনাল খাইরি শাইআন, তোমার তো এখন মউত হচ্ছে, নেক আমল কিছু আছে আল্লাহর কাছে নেওয়ার জন্য? ক্বালা লা,
বলে যে হারে আমার কপাল পোড়া, কোনো নেকামল তো আমার নাই, কি নিয়ে আল্লাহর কাছে আমি যাব? কল উতাদাক্কার, ফেরেশতারা বলেন মনে করো কোনো একটা মনে পড়ে কিনা ভালো আমল। এখন সে বলে যে একটা আমল করেছি ছোট করো, আল্লাহ জানে কবুল হবে কিনা। কিন্তু উদায়নুন্নাস, আমার সঙ্গে লোকদের লেনদেন ছিল, আর লোকেরা আমার থেকে কর্জ নিত, অথবা আমি তাকে ক্রেডিট দিতাম, ব্যবসায়ী ছিলাম। আমার পাওনা আদায় করার জন্য আমি যখন আমার লোক পাঠাতাম, লোক পাঠালে বলে দিতাম শোনো, যার দিতে কষ্ট হয় তার মাল ক্রয় করে নিয়ে আসো না, তাকে টাইম দিও। 3 মাসের দেওয়ার কথা পারে নাই, 6 মাস দিও, বাড়াই দিও। আর যে দিতে আসলো একটু কম দিয়েছে, কিছু একটু অল্প হয়ে গেছে, তাকে ছেড়ে দিও, নিয়ে ওটা দিয়ে আটকাই রেখো না। এতটুকুন করেছি, জানি না আল্লাহ তাআলা কবুল করবেন কিনা। তখন এই কথা শুনে ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল তাজাওয়াজু আনহু, আল্লাহ তাআলা বলেন সে ছেড়ে দেয়, তোমরা তাকে ছেড়ে দিও। অন্য রিওয়ায়াতে আসছে সে ছেড়ে দিতে পারে, আমি ছেড়ে দিতে পারি না, আমি তাকে ছেড়ে দিলাম। লেনদেন নিয়ে কি লাগা লাগে আমাদের, পাওনা দেওয়া নিয়ে, এই যে ইজি গোয়িং, হ্যাঁ, হক নিতে কিছু পাই নাই তার জন্য জান দেওয়ার দরকার নাই, কিছু মাফ করে দেওয়া, মানুষকে কষ্ট না দেওয়া। আহারে কর্জ দিয়েছেন আপনি, সেই বেচারা দিতে পারে না, আপনি তারপর গিয়ে আপনি তাকে তাড়া করছেন। আসলে কিছু লোক আছে অবশ্য প্রতারণা করে, তাদের কথা বাদ দিলে জেনুইন আছে, দিতে পারে না, ঠিকই গেছে, নিয়েছে আপনাকে 6 মাসের ভিতরে দিবে, কিন্তু এখন তার দেওয়ার কোনো অবস্থানে, সে না খেয়ে আছে। আপনি তার উপরে গিয়ে তাকে গলা টিপে আদায় করে নিয়ে আসবেন, মাল ক্রয় করবেন না। এই প্রসঙ্গে একটি হাদিস মনে পড়লো, এক সাহাবী, ওনার কাছে আরেক সাহাবী পাওনা ছিলেন, এরকম লেনদেন দিচ্ছে না সময় মতো, আর দেখাও দেয় না, এরকম আমাদের সমাজে তো আছে অনেক। এখন ওই সাহাবী তো রাগ হয়ে গেছেন ভীষণ, একদিন তার বাড়িতে গিয়েছেন, ডাকাডাকি করছেন, এই তুমি আসো নাকি, এদিকে আসো। এই বেচারা তো কয়েকবার ওয়াদা খেলাফ করেছে, এখন সেই বেচারা পলিয়ে গেছে, কোন এক জায়গায় লুকিয়েছে। বলা হচ্ছে যে না উনি নাই। চিন্তা করলো যে এই বোধহয় আমাকে ফাঁকি দিবে, আমি দাঁড়িয়ে থাকি, কোনো বাচ্চা বাইর হয় কিনা বাড়ি থেকে দেখি। বাচ্চা একটা বের হয়েছে, বলে এই তোমার আব্বা কোথায়? ছোট মানুষ তো, মাসুম বাচ্চা, বুঝে আব্বা তো ওখানে পালিয়ে আছে, লুকিয়ে আছে। তখন ডাক দিয়ে বলে, এই শোনো, আমি জানি তুমি ওখানে লুকিয়েছ, তুমি আসো, এদিকে আসো জলদি। বেচারা এখন ধরা পড়ে গেছে, চলে আসছেন, এসে বললেন কি এত পালালা কেন, তুমি কথা ঠিক রাখো না? বলে ভাই ওয়াদা অনেকবার খেলাপ করেছি, আজকে আসলে আমি আবার হয়তো একটা ওয়াদা খেলাপ করে একটা মিথ্যা কথা বলতে হবে, ভাই আমি এই বিপদে আছি, আমার কোনো তৌফিক নাই। তখন তিনি বললেন সত্যি বলছো? বলে সত্যি। যাও, আমি তোমাকে মাফ করে দিলাম আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। এরকম ঠাকা হলে আমরা মাফ করে দেবো। মাফ করে দেওয়ার মধ্যে অনেক ফায়দা, অনেক ফায়দা, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমরা এই ছাড়াছাড়ি করতে পারি না, আহারে ভাই ভাই সম্পত্তি নিয়ে একটুখানি ব্যাসকম নিয়ে আটকিয়ে ধরি, সম্পর্ক ছিন্ন হয়ে যায়, জান্নাত মিস হয়ে যাচ্ছে, খবর নাই আমাদের। এরপর আরেকটা হাদিস শুনে আমরা আযানের দিকে যাবো ইনশাআল্লাহ। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা মারিদান, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, আজকে রোজা কে রাখছো, নফল রোজা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রেখেছি। আবার বলেন কে আজকে তোমরা একজন অসুস্থ লোককে দেখতে গিয়েছো, রোগী দেখতে গিয়েছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি দেখতে গিয়েছি। আজকে কে একজন মিসকিনকে খাবার দিয়েছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে কে একটি জানাজা পড়েছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাশতামাআত হাযিহিল খিসাল ফি রাজুলিন ফি ইয়াউমিন ইল্লা দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনে একদিনের ভিতরে এই কতগুলো আমল পাওয়া যায়, কয়টা আমল ছিল এখানে? 4টা আমল পাওয়া যায়, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। এরপর এখন একটি ছোট্ট আমলে আমরা এখন যাব, ছোট্ট নয় আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। قال صلى الله عليه وسلم القرآن الشافع المشفع ماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار। কোরআন জান্নাতে যাওয়ার একটি আমল। যে ব্যক্তি কোরআন বেশি করে তেলাওয়াত করবে, কোরআনের সঙ্গে তার জীবন্ত সম্পর্ক থাকবে, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবে, দিল দিয়ে পড়বে, কোরআন তার জন্য সাফে হবে, সুপারিশকারী, আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ বেচারাকে জান্নাত দান করেন। এবং মুসাফফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার সুপারিশকে আল্লাহ কবুল করবেন। কত সৌভাগ্য হবে যদি কোরআন আমাদের জন্য সুপারিশ করে বসে, আল্লাহ সেটা কবুল করবেন। ও মাহিলুন মুসাদ্দাক, মাহিল হচ্ছে অ্যাডভোকেট, সলিসিটার,
যুক্তি তর্ক পেশ করবে কি কারণে আপনাকে জান্নাত দেওয়া লাগবে, সেগুলো দিয়ে আল্লাহ তাআলার কাছে কোর্টে যেভাবে উকিল সাহেব বলেন ওইরকম করে আল্লাহর কাছে যুক্তি দেবেন, এবং যুক্তিকে আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ কোরআন কি উল্টা পাল্টা যুক্তি দেবে নাকি? আল্লাহ তাআলাই তো পারমিশন দিয়েছেন কোরআনকে কথা বলার জন্য। যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখে, কোরআন অনুযায়ী চলে, জীবন চালায়, কোরআন তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রেখে দেয় সেটা তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কোরআন পড়ে না, কোরআন অনুসরণ করে না। কোরআন তো পুরোটার এত মর্যাদা, একটি ছোট্ট সূরার মর্যাদা। মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মুসনাদ আহমদে হাদিসটি এসেছে। যেই ব্যক্তি সূরা কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস 10 বার পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে ফেলেন। কেউ কেউ আছেন আমাদের মধ্যে বুড়ো হয়ে গেছেন, আহারে জীবনে কোরআন শিখিনি, তাদের জন্য জান্নাতে যাওয়ার সুযোগ আছে। তবে যারা এখনো মাঝ বয়সী আছেন, কোরআন শিখেন নাই, এই মিস্টেক যেন আমরা না করি। বুড়ো বয়সেও শেখার চেষ্টা করা দরকার। আমি যখন প্রাইমারি মক্তবে যখন পড়ি, একজন হাজী সাহেব, ওনার বয়স তখন 80-র কাছাকাছি, তিনি কায়দা নিয়ে বসছিলেন আমাদের সঙ্গে। সুবহান, হিম্মত করেন। এবার আমরা আসি কিছু জিকির। আল্লাহ তাআলাকে জিকির করা এত বেশি সওয়াব, এবং এত এক একটি ছোট্ট জিকিরের কি পরিমাণ সওয়াব। মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা ওয়াজাবাত লাহুল জান্নাহ। আবু দাউদ। যে ব্যক্তি হাদিসটি পড়ে, এই দোয়াটি পড়ে, আমরা সকাল সন্ধ্যা 3 বার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আমাদেরকে উপদেশ দিয়েছেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। এই এতটুকুন পড়লে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। আরেকটি সুন্দর জিকির, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম রূহুম মিনহু ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন আদখালাহুল্লাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল। যে ব্যক্তি এই জিকিরটা পড়ে, যার এখন আমি পড়লাম, আরবিতে বাংলা তর্জমা হচ্ছে যে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, এবং আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটি বাক্য মারিয়ামের প্রতি, এবং আল্লাহর পক্ষ থেকে রূহ। আর বিশ্বাস করে জান্নাত হক, জাহান্নাম হক। তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেনই, তার আমল যাই থাকুক না কেন। কোন কোন হাদিসে অফি রিওয়ায়াতিন উখরা মিন আবওয়াবিল জান্নাতি সামানিয়া আইয়ুহা শাআ, জান্নাতের 8টি দরওয়াজা, যেটা দিয়ে চায় সে ঢুকে যেতে পারবে। আরেকটি সুন্দর দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার আমরা শুনেছি। সাইয়্যিদুল ইস্তিগফার আন ইয়াকুল আল আবদু আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা মান ক্বালাহা ফি ইয়াউমিন মুকিনান বিহা ফামাতা ক্বাবলা গুরুবিশ শামসি দাখালাল জান্নাহ ওয়া মান ক্বালাহা ফি লাইলিন ফামাতা ক্বাবলা তুলুইশ শামসি দাখালাল জান্নাহ। রাওয়াহুল বুখারী। এই সুন্দর একটি দোয়া, যেটা সাইয়্যিদুল ইস্তিগফার, সমস্ত ইস্তিগফারদের লিডার, ইস্তিগফারের নেতা। এই দোয়াটা যে ব্যক্তি পড়ে
তাহলে আল্লাহ তাআলা সেই সকালবেলা পড়লে সারা দিনের মধ্যে সূর্য ডুবার আগে যদি সে মারা যায় তাহলে তিনি জান্নাতে চলে যাবেন। আর সন্ধ্যাবেলায় পড়লে রাতের মধ্যে তিনি যদি ইন্তিকাল করেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে নিয়ে যাবেন। এটা মুখস্থ করা কঠিন কাজ না, হিসনুল মুসলিমে আছে, দেখে দেখে মুখস্থ করি। সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়তে রেকমেন্ড করেছেন, সন্ধ্যাবেলায় 3 বার। একটি ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, মেরাজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমাকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একটা ওসিয়ত করলেন, নসিহত করলেন, ইয়া মুহাম্মদ আখবির উম্মাতাকা আনাল জান্নাতা তাইয়্যিবা ওয়া আনহা কিয়ান ওয়া আন গিরাসাহা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হে মুহাম্মদ, আপনার উম্মতকে খবর দেবেন কি জান্নাতের মাটি খুবই উত্তম, খুবই উর্বর, কিন্তু এখন সেটা খালি। যখন বান্দা আমল করে তখন সেখানে বাগান ফলতে থাকে। আর অন্যতম বাগান হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলা, জান্নাতে বাগান তৈরি হতে থাকে। আরেকটি হাদিসে এসেছে যে ফাআকসিরু মিন গিরাসিহা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হে উম্মত, জান্নাতের গাছ লাগাও, বাগান লাগাও। জান্নাতের বাগান গাছ লাগে কি বললে? লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরটা বললে। আরো অনেক জিকির আছে, আমরা সময় দিকে তাকিয়ে কিছু স্কিপ করে চলে যাচ্ছি। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আন আকসারে মা ইউদখিলুন নাস আন-নার, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায় ইয়া রাসূলুল্লাহ? ক্বাল আল ফামু ওয়াল ফারাজ, মুখ এবং গোপন অঙ্গ। মুখ এবং গোপন অঙ্গ, লজ্জাস্থান, মুখের কথা জাহান্নামে বেশি করে নেয়, আর লজ্জাস্থানের গুনাহ জিনা ব্যভিচার এটা জাহান্নামে বেশি করে নেয়। আমি প্রতিদিন মসজিদে যখন আসি, মানুষের পারিবারিক সমস্যাগুলো শুনতে শুনতে আরেক দেশ থেকে ইউরোপের ফোন করেছে, তার স্ত্রী অন্য সঙ্গে সম্পর্ক কায়েম করে ফেলেছেন। কি করবেন, পেরেশান, আমি পাগল হয়ে গেছি, ঘুমাতে পারছি না, কি করি ইমাম সাহেব আমাকে বলেন। গতকালকে পত্রিকার রিপোর্ট আপনারা অনেকেই পড়েছেন, অনৈতিক সম্পর্ক, বিবাহের বাইরে বিবাহিত লোকদের সম্পর্ক, জেনা ব্যভিচার টাওয়ার হামলসে এই লন্ডনের ভিতরে শীর্ষে আছে। টাওয়ার হামলসের বাসিন্দা মুসলমান বেশি, প্রায় 50% মতো। কি পরিমাণ জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ছে জাহান্নামে যাওয়ার জন্য, এটা হচ্ছে আরেক দ্বিতীয় কারণ। আর তারপরে প্রশ্ন করা হলো, ওয়াসুইল আন আকসারি মা ইদখুলুন নাস আল জান্নাহ, কোন জিনিস মানুষকে জান্নাতে বেশি করে নিয়ে যাবে হে রাসূলুল্লাহ? ক্বালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয়, তাকওয়া, তাকওয়ার বয়ান করেছেন মাওলানা একটু আগে, আর হুসনুল খুলুক, সুন্দর চরিত্র। চরিত্র, সুন্দর চরিত্র বলতে আদব, আখলাক, মুআমালাত, লেনদেন, আচার ব্যবহার সবগুলো চলে আসে। আমরা অনেক সময় দেখি যে আমরা আচার ব্যবহারে একদম ভালো কোনো আদব রক্ষা করতে পারি না, অল্পতেই রাগ হয়ে যায়, কড়া কথা বলি, মসজিদের ভিতরে জায়গা নিয়ে দরবার করি, একজন আরেকজনের ভিতরে যেভাবে কথাবার্তা বলি, ঝগড়া করি, এগুলো কি ভালো চরিত্রের লক্ষণ? তা আল্লাহ তাআলা কি শুধু নামাজ চান? আমাদেরকে সুন্দর মানুষ হিসাবে দেখতে চান। সুন্দর আচার ব্যবহার, চারিত্রিক মাধুর্য, সুন্দর ব্যবহার একটি জান্নাতে যাওয়ার আমল। এবং অন্য হাদিসে এসেছে, তোমাদের নেক আমলের মধ্যে সবচেয়ে বেশি নেকির পাল্লা ভারী করবে কোন আমলটা? হুসনুল খুলুক, সুন্দর আচার ব্যবহার, সুন্দর চরিত্র। কাজে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্দর মুখের ব্যবহার, আচার ব্যবহার, ভালো ব্যবহার যেন আল্লাহ তাআলা বেশি করে করার তৌফিক দান করেন। এরপরে মেয়েদেরকে প্রতিপালন করা, আদর করে, যত্ন করে, এই বিষয়ে এক সুন্দর হাদিসে বলা হয়েছে এটি জান্নাতে যাওয়ার আরেকটি আমল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একজন মহিলা আমার কাছে আসছিলেন দুটো ইয়তীম বালিকা নিয়ে, ছোট্ট মেয়েকে নিয়ে, খুব ক্ষুধার্ত, বলে যে আমার কাছে চাইলেন যে একটু খাবার দিবেন।
এই দুটো মেয়ে নিয়ে একদম অভুক্ত আছি। তো ঘরে কোন কোন রেওয়ায়তে 3টি, কোন কোন রেওয়ায়তে 1টি হাদিসের কথা আছে, একটি খেজুরের কথা, কোন কোন রেওয়ায়তে 3টি খেজুরের কথা। তিনি যখন 1টি রেওয়ায়ত আছে 2 ভাগ করে মেয়েকে দিলেন, নিজে কিছু খেলেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কারণ মা আয়েশার কাছে আর কোনো খেজুর ছিল না দেওয়ার মতো, কোনো খাবার ছিল না। এই কথা বললে তিনি বললেন, আহারে, যে এরকম মেয়েদেরকে নিয়ে যে কন্যা দায়গ্রস্ত হয়ে যায়, খাওয়ানোর নাই, কিন্তু তারপরে বিরক্ত হয় না, যত্ন করে পালন করে, এই মেয়েগুলো তার জন্য জান্নাতের জাহান্নামের থেকে ব্যারিয়ার হয়ে যাবে। কন্যা সন্তান হয়ে গেলে অনেকের মন খারাপ হয়ে যায়, কন্যা সন্তান জান্নাতের আগুন থেকে বাঁচানোর জন্য দেওয়াল হয়ে যাবে, তাদেরকে যদি যত্ন করি, আদর করি, লালন পালন করি। ছেলে মেয়ে মরে গেলে কি কষ্ট লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বললেন যে কোনো ব্যক্তির যদি 3টি সন্তান মরে যায় ছোট বয়সে, তাহলে আল্লাহ তাআলা এই সন্তানগুলোকে নিয়ে যাওয়ার কারণে তার যে কষ্ট হয়েছে এবং সে সবর করেছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সাহাবায়ে কেরাম বললেন, যদি 2টো সন্তান মারা যায়, তিনি বলেন 2টো সন্তান মারা গেল। যদি 1টি সন্তান মারা যায়, তিনি বলেন 1টি সন্তান মারা গেল। তবে শর্ত আছে, ইদা ইহতাসাবাতহু, যদি মা বাবা ইহতিসাব করে, সবর করে যে আল্লাহর কাছে পুরস্কার পাবো, আল্লাহর বিরুদ্ধে যেন অভিযোগ না করি, তাকদীরের ফয়সালা মেনে নেই। এ প্রসঙ্গে আরেক সাহাবীর এরকম ছোট্ট বাচ্চা ইন্তেকাল করেছে, সাহাবী খুব মানসিক কষ্টে আছেন। তার চেহারা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, বললেন, তুমি খুব কষ্টে আছো, তুমি সবর করো, আল্লাহর কাছে বিরাট পুরস্কার। তুমি যখন জান্নাতের গেটে যাবে, আখিরাতে পৌঁছবে, তুমি দেখবে তোমার এই সন্তান জান্নাতের, তুমি যেই গেট দিয়ে যাও সেই গেটে তোমার অপেক্ষায় আছে, তোমার কাপড় ধরে টেনে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু খাসাতান ইয়া রাসূলুল্লাহ, এটা কি তার জন্যই শুধু পুরস্কার, না আরো অন্য কারো হলেও হবে? যারই এরকম ভাবে মৃত্যুবরণ করে, আল্লাহর কাছে সবর করে, সবার জন্য এই পুরস্কার। এমনকি মিসক্যারেজ হয়ে গেছে, যে মা সন্তান হারিয়েছে, মিসক্যারেজ, গর্ভপাত হওয়া, এই সন্তানটি মায়ের নাড়ি ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে। মা বোনদের জন্য অনেক সুসংবাদ আছে জান্নাতে যাওয়া। আমার সময় শেষ, আর 2-1টা হাদিস বলে আমি নেমে যেতে হবে। এবারে একটি হাদিসের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিরিজালিকুম ফিল জান্নাহ, আমি কি তোমাদের কোন ধরনের পুরুষগুলো জান্নাতে যাবে সেগুলোর কথা বলবো? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে আল্লাহর রাসূল। ক্বালা আন-নাবিয়্যু ফিল জান্নাহ ওয়াস সিদ্দীকু ফিল জান্নাহ, নবীরা জান্নাতে যাবেন, সিদ্দীক যারা ইমামদারদের খুব হাই লেভেলের, তারাও জান্নাতে যাবেন। আর আর-রাজুলু ইয়াজুরু আখাহু ফি নাহিয়াতিল মিসর লা ইয়াজুরুহু ইল্লা লিল্লাহি ফিল জান্নাহ, আর কোন ব্যক্তি, কোন তার এক ভাই শহরের আরেক প্রান্তে আছে বা আরেক গ্রামে আছে, তাকে দেখতে যায়, অনেকদিন খোঁজ খবর ছিল না, একটু খোঁজ খবর নিতে যায়, অসুস্থ হয়ে গেছে কিংবা হয়তো বা তাকে দেখতে যায়। এই দেখতে যাওয়ার কারণে এই 3টি আমল, এই আমলটার কারণে তোমাদের অনেক পুরুষরা জান্নাতে চলে যাবে। তারপরে বললেন, আলা উখবিরুকুম বিনিসাইকুম ফিল জান্নাহ, আমি কি খবর দেব তোমাদের কোন ধরনের মহিলাগুলো বেশি করে জান্নাতি হবে? মা বোনেরা আছেন, মনোযোগ দিয়ে শুনবেন একটু, আর পুরুষরা নোট করে রাখবেন, আপনাদের কাজে লাগবে। কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, কুল্লু ওয়াদিউদিন ওয়ালুদিন ইযা গাদিবা তাও উসিআ ইলাইহা আও গাদিবা যাওজুহা ক্বালাত হাদিহি ইয়াদি ফি ইয়াদিক লা আকতাহিলু বিগামদিন হাত্তা তারদা, যে ওই মহিলা যার ভিতরে খুব মায়া মমতা বেশি আছে, নির্দয় মহিলা নয়, দয়া মায়া মমতা ভালোবাসা বেশি, এবং সন্তান নিতে পছন্দ করেন, সন্তান বেশি হয়ে গেলে বিরক্ত হন না। আর 3 নম্বর হচ্ছে যোগ্যতা, কোন সময় যদি স্বামীর সঙ্গে 2 কথা হয়ে যায়, মন কষাকষি ঘটে যায়, তিনি রাগ করেছেন কিংবা স্বামী রাগ করেছেন বা দুজনের মধ্যে রাগারাগি ঘটে গেছে, কথাবার্তা বন্ধ, রাতের বেলায় স্বামীর হাতটা ধরে বলে, এই যে আমার হাতটা দিয়ে আপনার হাতটা ধরলাম, যতক্ষণ পর্যন্ত আপনি আমার প্রতি খুশি না হচ্ছেন ততক্ষণ আমি ঘুমাবো না, এরকম অনুরোধ করে, এই মহিলা জান্নাতে চলে যাবে। একজন রোগীকে দেখতে যাওয়ার মধ্যে এত ফজিলত, বা কোনো দিনী ভাইকে দিনের উদ্দেশ্যে মহব্বত করেন, আল্লাহর ওয়াস্তে মহব্বত করেন,
লোকটা দিনদার, এই কারণে আপনার সঙ্গে তার এই দিনের কারণে মহব্বত হয়েছে, এমন লোককে দেখতে গেলে হাদিসে এসেছে যে ইন রাজুলান যারা আখান লাহু ফি কারিয়াতিন উখরা, এক ব্যক্তি আরেক গ্রামে তার এক ভাই ছিল, তাকে দেখতে গিয়েছেন, দিনী ভাই, আল্লাহর ওয়াস্তে মহব্বত করেন। ফাআরসাদাল্লাহু তাআলা লাহু আলা মাদরাজাতিহি মালাকান, তার রাস্তায় আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বসিয়ে রাখলেন মানুষের সূরাতে। ফালাম্মা আতা আলাইহি ক্বালা আইনা তুরিদ, তার কাছে আসা মাত্রই মানুষরূপী ফেরেশতারা জিজ্ঞেস করেন কোথায় রওনা করছেন। ক্বালা উরিদু আখান লি ফি হাযিহিল কারিয়া, আমার একজন ভাই ওই গ্রামে আছে, বেচারাকে অনেকদিন দেখি নাই, দেখতে যাব, অথবা অসুস্থ আছে, খবর পেয়েছি, একটু দেখে আসি। ক্বালা হাল লাকা আলাইহি মিন নি'মাতিন তারুদ্দুহা আলাই, তার কাছে কিছু দেনাপানা আছে নাকি, গেলে কিছু গিফট পাওয়ার আশা আছে, কিছু হাদিয়া পাবেন? ক্বালা লা, কিচ্ছু না, কোনো দেনাপানা কিচ্ছু নাই। গায়রা আন্নী আহবাবতুহু ফিল্লাহি তাআলা, আমি শুধু আল্লাহর ওয়াস্তে তাকে মহব্বত করি, এই কারণে দেখতে যাই। তখন মানুষ রূপী ফেরেশতা বলেন ফা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকা বিআন্নাল্লাহা কাদ আহাব্বাকা কামা আহবাবতাহু ফি, এই খবর দিতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন যে আল্লাহ তাআলা আপনাকে ওইরকম মহব্বত করেন যেভাবে আপনি ওই ভাইকে মহব্বত করে দেখতে যাচ্ছেন। গায়রি ফাইনাল হাদিস। এভাবে রুগী দেখার মধ্যে কত ফজিলত। যে ব্যক্তি সকালবেলা কোনো রুগী দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে থাকে। আর যে ব্যক্তি সন্ধ্যাবেলা দেখতে যায়, সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে থাকে। এই বিষয়ে আরেকটি হাদিস, মানে আদম আরিদান আও যারা আখান লাহু ফিল্লাহি নাদাহু মুনাদিন আন তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, এসে বলে যে তুমি এই রাস্তা যখন সে চলে, কোনো ব্যক্তি কোনো রোগীকে দেখার জন্য বা কোনো দিনী ভাইকে দেখতে আল্লাহর ওয়াস্তে, তখন একজন ফেরেশতা আওয়াজ দিয়ে বলেন তিবতা, তুমি খুব ভালো হয়ে গেলে, ভালো কাজ করলে, তাবা মামশাকা, তোমার এই চলার পথ কতই না উত্তম, কতই না ভালো হলো, তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, জান্নাতে তোমার মঞ্জিল তুমি ফিক্স করে ফেলবে। অন্য হাদিসে এসেছে যতক্ষণ রোগীর কাছে থাকে ততক্ষণ সে জান্নাতের খোরফা, জান্নাতের ফল পাড়তে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার আরো অনেক আমল আছে, সেগুলো শোনার এবং শুনে আমল করার তৌফিক দান করুন। সালমা ডিজাইনার আবায়া হাউস, আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুস, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। এটি 6A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক।